যেমন লক্ষ্য করছি খুব কঠিনভাবে গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে ডাক্তাররা লিখতেছে, ফার্মেসি ঔষধ বিক্রি করতেছে, ধুমছে, রোগীরা খাচ্ছে। ঠিক আছে, সব মিলিয়ে এটা একটা বিশাল নেটওয়ার্ক যাচ্ছে। আবার ডাক্তাররা যখন পরীক্ষা দিচ্ছে, সেখানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টাররাও একটা বিশাল অঙ্কের ভাগ নিচ্ছে। তো একটা সাইক্লিং স্টাইলে চলছে এটা। এর মধ্যে দেখ, রোগ ভালো হোক বা না হোক তাতে কিছু আসে যায় না। মাসকে মাস, বৎসরকে বৎসর হোম কেয়ার চলতেছে, এটা চলতেছে, সেটা চলতেছে। অর্থাৎ স্বাস্থ্য খাতে যে ব্যয়টা হচ্ছে এদেশে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার বছরে চলে যাচ্ছে। এতে কারো উপকার হচ্ছে, কারো উপকার হচ্ছে না তেমন। কিন্তু মাঝখানে কিছু লোকের বড় ধরনের এই লাইনটার থেকে তারা একটা বেনিফিট নিচ্ছে, কঠিন। তাই বলে যে আমেরিকাতে হোক বা দেশগুলিতে এই ডিপার্টমেন্টটা, হেলথ ডিপার্টমেন্টটার উপরে মানুষ বড়, মানে ডাক্তারের লাইনটা, অর্থাৎ যারা আছে প্রফেশন জড়িত, ডাক্তারি বা ফার্মাসিস্ট বা ডায়াগনস্টিক বা ফার্মেসি ঔষধ বিক্রেতা, একটা বড় ধরনের প্রফিট নিচ্ছে এবং দ্রুত হারে এরা ধনী হচ্ছে, নীরবে ধনী হচ্ছে। ওই অনেক সময় আমরা বলি না, নীরব মিলিয়নার, নীরব বিলিয়নার, এইভাবে এরাই হচ্ছে। এই হলো মূল ঘটনাটা।